২৬-এর ভোটের আগে কি সেম সাইড গোলি করে যাবে তৃণমূল? সিউড়ির ঘটনা শুনলে এই প্রশ্নই মাথা চাড়া দেবে। নিজের দলের কর্মীদের বাঁশ পেটা করে পাড়া ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কেষ্ট কাজলের জেলায় এ আর নতুন কি? কটাক্ষ বিরোধীদের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তপ্ত সিউড়ি ২ নম্বর ব্লকের ইমাদপুর গ্রাম। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজন শনিবার তাদের উপর চড়াও হয়। হুমকির পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ। এ নিয়ে উত্তেজনা ছড়ালে গ্রামে ছুটে যেতে হয় বোলপুরের এসডিপিওকে। আমাকে যে হুইক দিয়ে আছে যে তোর আজকের পর থেকে তোরা জীবনে বাঁচতে পারবি না, ঘর থেকে সব পুড়িয়ে নেবো, তোদের ঘর থেকে ঘরে থাকতে দেবো না, যদি বাঁচতে চাস তাহলে সব পালা এখান থেকে। এবার আমার তাহলে কোথায় যাবো? আমরা তো একই দল করি, আমরা টিএমসি করি, তা বারবার শুধু আমাদেরকে অকারণে ফাঁসি দিয়ে দিচ্ছে। আবার আজকে বন্দুক বার করেছিল, লাঠি বার করেছিল। কিছু হচ্ছে না, হচ্ছে মারতে চলে আসছে। ওইটা তো বুঝে অন্য পার্টি করছে। আপনারা কি করেন? আমরা তৃণমূল করি। কার? ওরা যুগলা ওরা আন্ডারে থাকে, ওরা আন্ডারে থাকি। তা বলছি ও যা বলে তাই করে, ও যা বলে তাই করি। মিটিং বলে ডাকে তখনই আমাদের যাই। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল দলেরই নেতাদের একাংশ। এরই মধ্যে দিন কয়েক আগে নুরুল ইসলামকে আরও একবার ব্লক সভাপতির দায়িত্ব দেয় দল। সেই নুরুলেরই ঘনিষ্ঠ রাজু মুখার্জি। এদিনের ঘটনা নিয়ে তার কি বক্তব্য? আজ সকালবেলাতে আমি নিজে যেয়ে যখন ওদেরকে বললাম যে কেন তোরা এরকম করছিস, মদ ব্রাউন সুগার খেয়ে লোকের সঙ্গে অশান্তি করছিস, এই বলে যখন আমি ওদেরকে বললাম গ্রামে আয় তোদের সঙ্গে আলোচনা করব, তখন ওই একজন দুজন ব্রাউন সুগার করছিল, সে জায়গায় ২-৪টে ব্রাউন সুগার করে এসে একটা হুটচুক, একটা ঠেলাঠেলি, এর বাইরে আর কিছু নেই। বিক্ষোভের মুখে পড়ে অঞ্চল সভাপতি তার মতো করে যুক্তি খাড়া করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সিউড়ি ২ নম্বর ব্লকেরই আরেক তৃণমূল নেতা কি বলছেন শুনুন। নেতৃত্বের কাছ থেকে যদি মানুষ সরে যায়, তখন সে অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস করে। বিগত দিনে সিপিএম এর নেতৃত্বে যে বামপন্থী সরকার ছিল, আপনারা দেখেছেন, মানুষ যখন তখন সরে যাচ্ছিল, তখন তারা কি করেছে? মানুষের অত্যাচার, ঘর বাড়ি লুট, খুন যখন করেছে। এরাও এখন সেইভাবে মানুষগুলোর সঙ্গে রাখতে চাইছে। এটা হচ্ছে নেতৃত্বের পতনের প্রথম ধাপ। অশ্বিনী বাবু কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? সিউড়িতে পায়ের তলায় মাটি সরছে তৃণমূলের, সেটা কি টের পাচ্ছেন অনুব্রত মণ্ডল রাও? সেই কারণেই কি কদিন আগে তাকে বলতে শোনা গিয়েছিল এবারের লড়াই কঠিন? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।